আসসালামু আলাইকুম। রমজান মাসের ইফতারের টেবিলে একটা বিশেষ জায়গা দখল করে রেখেছে বিভিন্ন রকমের শরবত। তার মধ্যে ঢাকাইয়া লাস্সির খ্যাতি বেশ পুরনো, খেতে বেশ মজা আর বানানোও অনেক সহজ। চেষ্টা করেছি ট্র্যাডিশনাল ওয়েতে লাস্সি তৈরি করে আপনাদের সাথে তার রেসিপি শেয়ার করতে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এপিসোড। শুরুতেই দিয়ে দিব 1 কাপ পানি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আমি চিনি কম খাই, আর তাছাড়া আমাদের দইতেও পর্যাপ্ত পরিমাণে চিনি আছে, তাই চিনিটা বুঝে দিবেন। এরপর চিনি যাতে ক্রিস্টালাইজড হয়ে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। মিনিট 5 চুলার উপরে রেখে চিনির শিরা ঘন করে নেব। এবার একটি পাত্রে নিয়ে নিচ্ছি দই পরিমাণ মতো। বগুড়ার দই হলে ব্যাপারটা আরো জমে যেত। আমি এখানে 4 চামচ দই নিলাম। এবার হ্যান্ড উইক্সের সাহায্যে এটা ভালো করে ফেটিয়ে নিব। এই দেখেন, ভালো করে ফেটিয়ে নেওয়ার কারণে এটা একটা কেমন স্মুথ ক্রিমের মতো হয়ে গিয়েছে। এরপর এর ভিতরে দিয়ে দিব কিছু বরফের টুকরা এবং প্রয়োজন অনুযায়ী ঠান্ডা পানি। আপনারা চাইলে এখানে বরফ স্কিপ করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি সেই আগে বানিয়ে রাখা ঘন চিনির শিরা। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিবেন। এরপর আবার হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিব। এই কাজটা সাধারণত ডাল ঘুটনি দিয়ে করা হয়ে থাকে, তবে আমি আমার কাজের সুবিধাতে হ্যান্ড উইক্স ব্যবহার করছি। ভালোভাবে ঘুরিয়ে মিক্স করে নিলেই দেখা যাবে এর উপরে একটা আলাদা ঝাঁক তৈরি হবে, মানে আমাদের ড্রিঙ্ক রেডি। এরপর আমি সার্ভিং গ্লাসে ঢেলে সার্ভ করছি আমার লাচ্ছিগুলো। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, আর এটা খেতে যে কত মজা এটা আপনি বানালেই বুঝতে পারবেন। সো গাইস, এটা আমাদের আজকের এপিসোড ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।